বুমেরাং 2024 সালের বাংলা ভারতীয় হাস্যকর কল্পবিজ্ঞানের চলচ্চিত্র, যার পরিচালনায় রয়েছেন সৌভিক কুন্ডু। তো চলো শুনে নিই এই মুভির সম্বন্ধে তোমাদের কিছু জানাই। 7ই জুন কিন্তু মুক্তি পাচ্ছে আমাদের নিয়ারেস্ট থিয়েটারগুলোতে এই মুভিটি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নন্দে ব্লগ। নতুন একটা দিনে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর আমি আছি কিন্তু এখন মধ্যমগ্রাম আইনক্সে। আর আইনক্সে কিন্তু আজকে চলে এসেছি সেই জিদ্দার বুমেরাং নতুন মুভিটা রিলিজ হয়েছে 7ই জুন, আর আজকের ডেট হচ্ছে 12ই জুন। বাঙালির বিশেষ একটা দিন, জামাই ষষ্ঠী। অলরেডি যারা ম্যারিড আছে তাদের জন্য কিন্তু এই যে দিনটা খুব স্পেশাল। তো আমি আনম্যারিড, এই জন্য আমি চলে এসেছি কিন্তু এই স্পেশাল দিনে কিন্তু এনজয় করতে জিদ্দার সাথে বুমেরাং। আর বুমেরাংয়ের ব্যাপারে তোমাদের জানাবো কেমন কি বই বা কেমন টাইপের হয়েছে বা কী নিয়ে বইটা করেছে বুমেরাং। দেখতে পাচ্ছ একটা 3D টাইপের লুক দিয়েছে কিন্তু, মানে রোবোটিক লুক যাকে বলে। তো চলো সেই লুক কিন্তু দিয়েছে জিদ্দার। আর তাই নিয়ে রোবোটিক ব্যাপার নিয়ে কিন্তু বইটা তোমরা ট্রেলার দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর এই বইটা কিন্তু সৌভিক দত্তের পরিচালনায় কিন্তু এই বইটি। আর এই বইয়ের মেন চরিত্রে কিন্তু আছে হচ্ছে জিৎ, আর এর অপোজিট সাইডের নায়িকার চরিত্রে কিন্তু আছে রুক্মিণী। তো চলো সেই বইটা আজকে দেখবো, দেখে তোমাদের জানাবো কেমন হয়েছে বা কী নিয়ে বইটা। দেখতে থাকো ভিডিওটা আর আমাকে সাপোর্ট করতে থাকো। বুমেরাং 2023 সালে কিন্তু এই মুভিটি শুরু হয়েছিল, 2024 সেপ্টেম্বরে কিন্তু এই মুভির শেষ হয়েছে। তো এখন যে ছবিটা দেখতে পাচ্ছ এটার নামে বুমেরাং, যেটা খোলা আকাশে ছুড়ে দিলে কিন্তু ফিরে আসে সেই মানুষটার কাছেই। তো সেই নিয়ে কিন্তু এই বুমেরাং মুভিটির নাম হয়েছে। তো এই মেন চরিত্রে কিন্তু দেখা যাবে জিদ্দাকে, আর অপোজিট সাইডে দেখা যাবে কিন্তু রুক্মিণী কিন্তু প্রথমবার এই জিদ্দার সাথে ফার্স্ট মুভি করছে। তো এখানে কিন্তু জিতের চরিত্রের নাম হচ্ছে সমর ও রুক্মিণীর চরিত্রের নাম হচ্ছে ঈশান। তো এই মুভিতে কিন্তু তোমরা দুজনকেই ডবল চরিত্রে পাঠ করতে দেখতে পাবে। জিতের আরেকটি পার্টের নাম হচ্ছে অমর, আর রুক্মিণীর আরেকটি পার্টের নাম হচ্ছে নিশা। তো ছোটবেলা থেকে কিন্তু সমরের ইচ্ছা হচ্ছে সায়েন্টিস্ট হবার, তার স্বপ্ন হচ্ছে একটা হিউম্যান রোবট বানানোর। তো এখন যে বাইকটি দেখতে পাচ্ছ এটা কিন্তু এটা রোবোটিক বাইক, যেটা কিন্তু সমরের আরেকটি প্রজেক্ট। তো এই বাইকটি নিয়ে কিন্তু এন্ট্রি নিতে দেখা যাবে কিন্তু মুভিতে জিতকে। আর এন্ট্রি নিয়েই কিন্তু একটি বাচ্চাকে উদ্ধার করবে কিন্তু 4তলার ছাদের থেকে, কিন্তু এই বাচ্চাটাকে উদ্ধার করবে এই বাইকটি নিয়ে। তো সমর কিন্তু শেষমেশ কিন্তু একটা হিউম্যান রোবট বানিয়ে ফেলে, আর তার লুকটা দেয় কিন্তু তার স্ত্রী ঈশার মতো করে তার লুকটা হয়। কারণ এই লুকটা হওয়ার কারণে কিন্তু এই মুভিটা আরও বেশি ইন্টারেস্টিং আর বেশি হাস্যকর হয়ে গেছে। কারণ এর মধ্যে কিন্তু রহস্য লুকে আছে। এই রোবটির যে নাম, তার স্ত্রীর নাম ছিল হচ্ছে নিশা, আর এই রোবটটির নাম দিয়েছে ঈশা। তো এই নিয়ে কিন্তু মুভিটা বেশি আরও সুন্দর হয়, ইন্টারেস্টিং হাস্যকর হয়। তো জিৎ কিন্তু সাকসেস হয় তার এই প্রজেক্টটা বানানোর জন্য। আর এই প্রজেক্টটা বানানোর জন্য কিন্তু এই যে খরাজ মুখোপাধ্যায়, চীনের লোক, তাকে কিন্তু সাপোর্ট করে 10 কোটি টাকা দিয়ে। আর দুজনকে সেম দেখার কারণে কিন্তু এই দুজনের মধ্যে কিন্তু মনোমালিন্য ও ভুল বোঝাবুঝি হয়, তার জন্য কিন্তু বিচ্ছেদ হয়। আর সমর কিন্তু তার ভালোবাসাকে ছেড়ে দিয়ে কিন্তু তার সেই ড্রিম প্রজেক্ট হিউম্যান রোবট বানানো ছোটোবেলা থেকে সেই প্রজেক্ট নিয়ে কিন্তু কাজ শুরু করে। কারণ সে জানে তার ভালোবাসা অবশ্যই সত্যি হয়ে থাকে বা ভালোবেসে থাকে, সত্যি ভালোবাসে অবশ্যই কিন্তু বুমেরাংয়ের মতো ফিরে আসবে তার কাছে। সেই নিয়েই কিন্তু এই মুভির শুরু। আর তার যে রোবটটি বানিয়েছিল সেই রোবটির নাম দিয়েছিল নিশা, কারণ তার স্ত্রীর নাম ছিল ঈশা, তার বোন যে নিশা সেই হিসেবে কিন্তু তার নাম দিয়েছিল। অবশেষে কিন্তু বুমেরাংয়ের মতো ফিরে এসেছিল তার ভালোবাসা তার কাছে, মানে তার ওয়াইফ নিশা তার কাছে ফিরে এসছে এই মুভিতে। ঘড়ির কাঁটায় ফাইনালি এখন বাজে 4:10, আর আমরা কিন্তু মুভিটা শেষ করে বাইরে বেরোলাম। দেখতে পাচ্ছি স্টার মলের বাইরে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। আর মুভিটা এখন সত্যিকারের একটা ফ্যামিলি মুভি ছিল, অসাধারণ মুভি, খুব ফান ছিল, ইমোশনাল ছিল, রোমান্টিক ছিল, কমেডিও ছিল খুব। মুভিটা সত্যি অসাধারণ হয়েছে। তো এই মুভিতে কিন্তু জিতের চরিত্রের নাম ছিল হচ্ছে সমর, আর রুক্মিণীর চরিত্রের নাম ছিল কিন্তু ঈশা। আর এই মুভিতে কিন্তু যে রোবটটি কিন্তু হিউম্যান রোবট, যে রোবটটি তৈরি করেছিল জিৎ, তার আর এক নাম ছিল হচ্ছে ঈশার বোন নিশা, সেই হিসেবে কিন্তু নাম হয়েছে। আর লাস্টের টুইস্ট কিন্তু একটা আছে মুভির মধ্যে, সেই টুইস্টটা এখন দেখতে গেলে কিন্তু তোমাকে কিন্তু আসতে হবে থিয়েটারে এসে দেখতে হবে। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এরকম টাইপের ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করতে থাকো এইভাবেই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তার জন্য টাটা, বাই বাই।